আপনারা সীতাভোগ নিশ্চয়ই সকলেই খেয়েছেন, কিন্তু একবার যদি বাড়িতে এই তালের সিজনে পাকা তাল দিয়ে বাড়িতে এইভাবে যদি সীতাভোগটা তৈরি করেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি এতটাই টেস্টফুল হবে আমি বলে বোঝাতে পারবো না। একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল। আর এই সীতাভোগটা তৈরি করা এতটাই সহজ, বাড়িতে শুধু কয়েকটা যে উপকরণ আপনাদের থাকে সেগুলো দিয়েই কিন্তু এটা তৈরি করা যায়। আর দুটো পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো এই ভাজার পদ্ধতিটা। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন বেঙ্গল সুইটসের রেসিপি। তাহলে এখানে আমি দেখুন 1 কাপের মতো পাকা তালের পাল্প আমি এখানে বার করে নিয়েছি। এখানে আমি কাঁচা তালের পাল্পটা ব্যবহার করব। যদি আপনারা তালের পাল্পটাকে ফুটিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। তারপরে দেখুন আমি এবার কি উপকরণগুলো দিচ্ছি আর কতটা পরিমাণে দিচ্ছি। এখানে আমি দেখুন 2 কাপের মতো আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি। এই গুঁড়িটা আপনারা প্যাকেট করা কিনতে পারবেন, কারণ সীতাভোগ বানানোর জন্য একটু মিহি টাইপের গুঁড়ি ব্যবহার করা হয়। দেখুন আমি হাতে নিয়ে যখন দেখছি একদম সফট মিহি, মানে অ্যারারুটের মতো এইরকম মনে হবে। এই ধরনের গুঁড়ি কিন্তু আপনাদের লাগবে, কারণ সীতাভোগটা কিন্তু একদম মিহি গুঁড়িতেই ভালো হয়। এবারে দেখুন এখানে আমি 2 কাপের মতো আতপ চালের গুঁড়ো কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু কখনোই আপনারা সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করবেন না, তাহলে সীতাভোগের কোয়ালিটিটা ভালো আসবে না। এবার এখানে অল্প করে একটু জাস্ট লবণ দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি যে সিক্রেট উপকরণ, এটা দেওয়ার কারণেই কিন্তু সীতাভোগটা খুব সুন্দর হবে। এখানে আমি অ্যারারুট দিয়েছি 2 চামচের মতো। আপনারা যদি বাড়িতে অ্যারারুট না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। এবার এই 2 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে ব্যবহার করব 1 কাপের মতো তালের পাল্প। এই তালের পাল্পটা প্রথমে আমি 1/2 কাপ দিয়েছি। দেওয়ার পর এই চাল গুঁড়ির সাথে এটাকে আমি মেখে নেব। এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে কখনোই জল ব্যবহার করা চলবে না। এখানে শুধুমাত্র চালের গুঁড়োটাকে তালের পাল্প দিয়েই ভালো করে মেখে নিতে হবে, তবে কিন্তু টেস্টটা ভালো আসবে। এখানে সাধারণত আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে 2 কাপ চাল গুঁড়ির জন্য লাগছে 1 কাপের মতো তালের পাল্প। এখানে তারতম্য অনুযায়ী হয়তো একটু কম বেশি লাগতে পারে। এবার দেখুন ভালো করে এটাকে মেখে নেবার পর আমি এখানে হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা। এখানে সাধারণত একটু শক্তও নয় আবার নরমও নয়, এইভাবে মেখে এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবারে আমি রসটা তৈরি করে নেব সীতাভোগ তৈরির জন্য। এখানে আমি রস তৈরি করার জন্য যে কাপে করে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম ওই কাপে করেই আমি 2 কাপের মতো চিনি ব্যবহার করছি আর 2 কাপের মতো জল ব্যবহার করছি। মানে এখানে চিনিটা 500 গ্রামের মতো, আর সেই পরিমাণেই জলটা আমি দিয়েছি। এবার এই চিনি আর জলের সাথে 2টো ছোটো এলাচকে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার এই চিনিটাকে ভালো করে গুলিয়ে রস তৈরি করে নেওয়ার পর হাতে করে দেখবেন যে রসটা কিন্তু পাতলাই রাখতে হবে, কারণ এখানে সীতাভোগের রসটা পাতলা রাখলে তবে কিন্তু এর ভেতরে রসটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর সফট হবে। এবারে দেখুন এক্সট্রা ফ্লেভারের জন্য সীতাভোগে দিতে হচ্ছে 2টো এখানে তেজপাতা, আর দিয়ে দিয়েছি একটু দারচিনি স্টিক, আর 2-4টের মতো লবঙ্গ দিয়ে এটাকে গরম রসের মধ্যে গুলিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এরপরে আমি সীতাভোগগুলো ভেজে নেব। এবারে তেলটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসেতে। তেলের টেম্পারেচারটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে একটুখানি দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা উপর দিকে ভেসে উঠছে। এই রকম টেম্পারেচারের তেলে আমি কিন্তু এগুলোকে ছাড়বো। আর এখানে প্রথমে আমি গ্রেটারের সাহায্যে আপনাদেরকে করে দেখাচ্ছি। গ্রেটারের যে মসৃণ দিকটা সেটা থাকবে ওপরের দিকে, সেই ওপরের দিকে দিয়ে তবে কিন্তু এটাকে ভাজতে হবে। এবারে দেখুন এখান থেকে আমি এই সীতাভোগের ডোটা নিয়ে এইভাবে কিন্তু হালকাভাবে টান দেব। এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এখানে গরম তেল আছে, সেই জন্য কিন্তু ওপর দিকে হাতটা রেখে ভালো করে টানবেন। আর এটা যত ভালো করে টানতে পারবেন ততই কিন্তু এর দানাগুলো দেখবেন লম্বা লম্বা আসবে। যদি আপনারা কেটে কেটে টানেন, মানে জোরে জোরে টানেন, তাহলে এই দানাগুলো কিন্তু কেটে কেটে পড়ে যাবে, ছোট ছোট হয়ে যাবে। এইভাবে করবেন। আর এখানে গ্যাসের টেম্পারেচারটা একটু মিডিয়ামে রাখবেন, দিয়ে এইগুলো যখন এতে ছেড়ে দেবেন তারপরে গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন। দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা ভাজতে আপনাদের 30 থেকে 1 মিনিটের মতো লাগবে, 30 সেকেন্ডের থেকে 1 মিনিটের মতো। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভাজলেই আপনারা বুঝতে পারবেন যে সীতাভোগগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার হাতে নিয়ে আপনারা দেখবেন যে এটা দেখবেন হালকাভাবে একটু ভেঙে যাচ্ছে, তার মানে বুঝতে পারবেন যে সীতাভোগগুলো আমাদের পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবারে একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম।
নিয়ে এগুলোকে ডাইরেক্ট আপনারা রসেও দিতে পারেন, কিন্তু আমি এটাকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে রসে দেবো। এবারে দেখুন আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে বলেছি, দুটো পদ্ধতি। আরেকটা পদ্ধতি দেখুন, এই যে জিনিসটা, এটা কিন্তু সাধারণত কোনো মেলায় বা কোনো হার্ডওয়্যার্সের দোকানে আপনারা কিন্তু এইগুলো পেয়ে যাবেন, কারণ এইগুলো পাওয়া যায়। আমি এটা কিনেছি, কিন্তু এর ফুটোটা একটু বড় বড়, আর একটু সরু ফুটো হলে সীতাভোগগুলো সরু সরু হয়। যাই হোক, যেটা পেয়েছি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এই মেশিনটা সাধারণত বেশি দাম নয়, খুব কম দামের মধ্যে আপনারা কিনে রাখতে পারেন। এই মেশিনটার ভেতরে দিয়ে হালকাভাবে চাপ দিয়ে যদি এইভাবে ঘোরান, দেখবেন খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু সীতাভোগগুলো তেলের মধ্যে ভাজা হচ্ছে। আর তেলের টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ওই টেম্পারেচারের তেলেই কিন্তু ভেজে নিতে হবে। এইবারে উল্টে পাল্টে জাস্ট এখানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তবে খুব কড়া করে ভাজার দরকার নেই। এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে আপনারা হাতে করে টিপে দেখবেন যে এটা হাতের মধ্যে দেখবেন ইজিলি ভেঙে যাচ্ছে। তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্টলি একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে জিনিসটা আমি করলাম, এটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সব একসাথে রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন যে আপনারা এটাকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো এয়ারটাইটের মধ্যে রেখে, দিয়ে আপনারা অল্প অল্প করে রস দিয়ে খেতে পারবেন। একসাথে রস দিতেও পারেন বা অল্প অল্প করে রস দিয়ে খেতেও পারবেন। এবারে দেখুন, আমি যে রসটা ব্যবহার করব সেটা কিন্তু গরম থাকতে হবে। এখানে সাধারণত আঙুল ডুবিয়ে দেখলাম যে রসটা কিন্তু অনেকটাই গরম আছে। এই গরম রসের মধ্যেই কিন্তু এগুলোকে ভেজাতে হবে। এখানে দেখুন, এই যতটা পরিমাণ রস থাকবে সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। আমি কিন্তু এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সাধারণত আর অল্প একটু রস থাকলে মনে হয় ভালো হতো, কিন্তু এতেও কোনো অসুবিধা নেই। এগুলোকে এতে যদি এই অল্প রসের মধ্যে ডোবাতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে একটু খাটতে হবে। কীরকম, যে এটাকে উল্টে পাল্টে মাঝে মাঝে 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে, কারণ রসটা কিন্তু এখানে অল্প আছে। এবারে দেখুন, এটা রসের মধ্যে দিয়ে উল্টে দিয়ে 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার আমি উল্টে দিলাম। দেবার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটার মধ্যে রসটা কিন্তু গায়ে লেগে একটু হালকা নরমভাবে এসেছে। তখনই কিন্তু এটাকে ঢাকা দিয়ে আপনারা রেখে দেবেন। দিলেই কিন্তু এটা পারফেক্টলি রসটা টেনে নেবে। এবারে যদি মনে হয় যে এর মধ্যে রসটা ঠিকমতো ঢুকছে না, একটু শক্ত লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পর, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এটাকে জাস্ট একটু উনুনে চাপিয়ে গরম করে নেবেন। দিলেই কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। কারণ এটা যেহেতু চাল গুঁড়ির জিনিস, এটা কিন্তু সহজেই কিন্তু যখন গরম রস পাবে, এটা ইজিলি কিন্তু নরম হয়ে যায়, এতে কোনো অসুবিধা হবে না। এবার দেখুন, এটাকে আমি একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে একদম পারফেক্টলি নরম হয়ে গেছে, খাবার উপযুক্ত হয়ে গেছে। তখন আমি চামচে করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আপনারা মাথায় রাখবেন, যদি মনে হয় যে একটু শক্ত শক্ত লাগছে, সেক্ষেত্রে আপনারা একটু হালকা গরম করে নিয়ে রেখে দিলেই কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের এই সীতাভোগের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।